প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়াল্টার রেফ্রিজারেটর অ্যান্ড ফ্রিজার এশিয়ান মিউজিকে। আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে আছি আমি নাইলা, আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী পলাশ। অতিথির সাথে কথা বলতে চাইলে অথবা কোনো গানের রিকোয়েস্ট থাকলে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নাম্বারগুলোতে। পলাশ ভাই, আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, এশিয়ান টিভিকে, স্পেশালি ওয়ালটনকে, বাংলা গানের এই আয়োজনকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা অনেক মজা করব, মজা করে আড্ডা দিব, গানও শুনবো। তবে তার আগে আপনার সাথে আমার একটা ছোট্ট মজার এক্সপিরিয়েন্স আছে, যেটা আমি দর্শকদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, আমি যখন বিকামসা নুন স্কুলের ছাত্রী ছিলাম, তখন আপনি একদিন আমাদের স্কুলে এসেছিলেন কোনো একটা কারণে। তো আমি আর আমার এক বান্ধবী মিলে অনেকক্ষণ ধরে আপনাকে ফলো করছিলাম এবং ছুটি ক্লাস শেষে, এবং চেষ্টা করছিলাম যে আপনার অটোগ্রাফ নিব কি নিব না। প্রায় 20 মিনিট ধরে আমরা চিন্তা করতে করতে আপনি চলে এলেন, এবং আজকে আপনার সাথে বসে আমি প্রোগ্রাম করছি, অনুষ্ঠান করছি। আমি নিজেকে অনেক সম্মানিত বোধ করছি। ধন্যবাদ। এতে প্রমাণ হচ্ছে যে আমি মেয়েদের স্কুলে যাই বা মেয়েদের কলেজে যাই, কিন্তু কারণটা ছিল আসলে পারিবারিক কারণ। আমার ভাইয়ের মেয়ে এই অ্যাডমিশনের জন্য গিয়েছিলাম। যাই হোক, হ্যাঁ, আমরা প্রথমে গান শুনি, তারপর আরো আড্ডা দিব, আরো গল্প করব। প্রথম গানটি শুরু করছে আজকে চাঁদকে নিয়ে, কারণ আমি আসার সময় দেখলাম খুব সুন্দর একটা চাঁদ উঠেছে। না, আমার মনে হয় গানটি আপনি আমাকে ডেডিকেট করতে পারেন, কারণ আমার আসল নাম হচ্ছে মুনমুন, ডাবল চাঁদ। চাঁদ চাঁদ, আচ্ছা, আমরা একটা চাঁদ নিয়ে গান করছি। গানটির কথা লিখেছেন প্রদীপ সাহা, আর সুর করেছেন পল্লব সান্যাল। এই গানটি দিয়ে শুরু করছে আজকে। চাঁদ জেগে রয়, আমি জেগে রই, অভিমান চাঁদেরই শোনে, চাঁদ আসে না আমার ঘরে, কেন দূরত্ব দুটি মনে, ও চাঁদ থাকি কেমনে তুমি বিহনে, ও চাঁদ থাকি কেমনে তুমি বিহনে। ঝরা পাতার বৃষ্টি ঝরে কৃষ্ণচূড়া বনে, চাঁদের আশায় দৃষ্টি হারাই রাতের নির্জনে। ও ঝরা পাতার বৃষ্টি ঝরে কৃষ্ণচূড়া বনে, চাঁদের আশায় দৃষ্টি হারাই রাতের নির্জনে, ও চাঁদ থাকি কেমনে তুমি বিহনে, ও চাঁদ থাকি কেমনে তুমি বিহনে। সদ্য ফোটা হাসু হেলা গন্ধ সুধা ঢালে, ইচ্ছে করে মাথা রেখে ঘুমাই চাঁদের কোলে। ও সদ্য ফোটা হাসু হেলা গন্ধ সুধা ঢালে, ইচ্ছে করে মাথা রেখে ঘুমাই চাঁদের কোলে, ও চাঁদ থাকি কেমনে তুমি বিহনে, ও চাঁদ
কেমনে তুমি বিহনে চাঁদ জেগে রয় আমি জেগে রই অভিমান চাঁদের সনে চাঁদ আসে না আমার ঘরে কেন দূরত্ব দুটি মনে ও চাঁদ আকি কেমনে তুমি বিহনে ও চাঁদ আকি কেমনে তুমি বিহনে। চাঁদ কিন্তু এসেছিল গতকাল রাতে, গতকাল পূর্ণিমা ছিল, দেখার সুযোগ হয়েছিল কি? সুযোগ হয়েছিল, আজও আছে, চাঁদ আজও আছে, কিন্তু গতকালের মতো এত স্পষ্ট নয়, এত সুন্দর না। আমাদের সাথে একজন দর্শক আছেন। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি তরুণ বলছিলাম মিরপুর শেওড়াপাড়া থেকে। আপু জি, কথা বলুন অতিথির সাথে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল, অনেক আগে আপনার একটা গান শুনছিলাম আমরা, আশপাশে খেলবো রেশম, এটা কি একটু শোনাবেন? আপনি দেখতে থাকুন, আমি গানটি করব, অবশ্যই করব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দর্শক, আপনাকে ফোন করার জন্য। আমাদের সাথেই থাকুন। চাঁদ নিয়ে গান তো হলো, এবারে চাঁদ থেকে এরপর বৃষ্টিতে আসছি আমরা, প্রকৃতি নিয়ে আছি আমরা আপাতত। অবশ্যই আমরা বৃষ্টি গানটা শুনবো, তার আগে আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে ভালো বলছেন? আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আপু ভালো। আমি পলাশ ভাইয়ের সাথে কথা বলবো। অবশ্যই, কথা বলুন। হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? ভাইয়া আপনার গান শুনতেছি, খুব ভালো লাগছে। তো আপনি আশপাশে খেলবো রেশম, এই গানটা একটু করবেন? হ্যাঁ অবশ্যই করব, আপনি একটু দেখতে থাকুন। আমি আজকে জনপ্রিয় গান যা আছে আমার সবই করব ইনশাআল্লাহ। ধন্যবাদ দর্শক, আমাদের সাথেই থাকুন। বৃষ্টি নিয়ে গান তাহলে শুনি। এই গানটির গীতিকার প্রদীপ সাহা, সুরকার পল্লব সোনাল। আজ বৃষ্টি এসেছে আমার শহরে, তাই স্বস্তি ফিরেছে ব্যাকুল প্রহরে। স্বপ্ন বিলাস হৃদয় আকাশ রঙে রঙে সেজেছে। আমার ভালো লাগা বৃষ্টি, আমার ভালোবাসা বৃষ্টি, আমার অনুভবে বৃষ্টি, আমার শিহরণে বৃষ্টি। বৃষ্টি আমি তোমাকে শুধু চাই, আমি তো আর আমার মাঝে না। আজ বৃষ্টি এসেছে আমার শহরে, তাই স্বস্তি ফিরেছে ব্যাকুল প্রহরে। স্বপ্ন বিলাস হৃদয় আকাশ রঙে রঙে সেজেছে। আমার ভালো লাগা বৃষ্টি, আমার ভালোবাসা বৃষ্টি, আমার অনুভবে বৃষ্টি, আমার শিহরণে বৃষ্টি। বৃষ্টি আমি তোমাকে শুধু চাই, আমি তো আর আমার মাঝে। বাতাসে সুরভি ভাসে মুখরিত মনোপ্রাণ, আজ সুরে সুরে গেয়ে যায় তাই বৃষ্টি তোমার গান। আজ বাতাসে সুরভি ভাসে মুখরিত মনোপ্রাণ, আজ সুরে সুরে গেয়ে যায় তাই বৃষ্টি তোমার গান। আমার ভালো লাগা বৃষ্টি,
আমার ভালোবাসা বৃষ্টি, আমার অনুভবে বৃষ্টি, আমার শিহরণে বৃষ্টি। বৃষ্টি আমি তোমাকে শুধু চাই, আমি তো আর আমার মাঝে পাখিরা মেলেছে ডানা, উড়ছে ক্লান্তিহীন, আজ সারা বেলা সবটুকুই তো বৃষ্টি তোমার দিন। আজ পাখিরা মেলেছে ডানা, উড়ছে ক্লান্তিহীন, আজ সারা বেলা সবটুকুই তো বৃষ্টি তোমার দিন। আমার ভালো লাগা বৃষ্টি, আমার ভালোবাসা বৃষ্টি, আমার অনুভবে বৃষ্টি, আমার শিহরণে বৃষ্টি। বৃষ্টি আমি তোমাকে শুধু চাই, আমি তো আর আমার মাঝে না। আজ বৃষ্টি এসেছে আমার শহরে, তাই স্বস্তি ফিরেছে ব্যাকুল প্রহরে। স্বপ্ন বিলাস হৃদয় আকাশ সঙ্গে রঙে সেজেছে। আমার ভালো লাগা বৃষ্টি, আমার ভালোবাসা বৃষ্টি, আমার অনুভবে বৃষ্টি, আমার শিহরণে বৃষ্টি। বৃষ্টি আমি তোমাকে শুধু চাই, আমি তো আর আমার মাঝে না। পলাশ ভাই, এত বৃষ্টি যদি হয় তাহলে তো এখানে বন্যা হয়ে যাবে। আমরা অবশ্য আজকে চাই গানের বন্যার মাঝে ডুবে যেতে। এবারে কোন গানটা শুনবো? প্রকৃতি নিয়ে? হ্যাঁ, প্রকৃতি নিয়ে থাকবো। প্রথম পর্বে প্রকৃতি নিয়ে থাকবো, আসলে এখন আকাশ নিয়ে গান করব। আচ্ছা, প্রকৃতির মাঝে বারবার মানুষ প্রবেশ করছে। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক, আপনার নাম বলে কথা বলুন। হ্যালো, আমার নাম রিফন, বলছিলাম ফেনী থেকে। জি, আপনার কোনো গানের রিকোয়েস্ট আছে? কথা বলতে যাচ্ছি। জি, শুনতে পাচ্ছি ভাইয়া, বলেন প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া। ভাইয়া আমি সামনে তোমার শুনে গানটা একটু শুনতে চাই আপনাদের। সবাই আজকে শাম, অবশ্যই শাম গানটি হবে। আপনি দেখতে থাকুন এশিয়ান টিভি, আমরা শাম গানটি অবশ্যই করব। ধন্যবাদ দর্শক ফোন করার জন্য। অলরেডি কিন্তু গানের রিকোয়েস্ট চলে আসছে। শাম গানটি নিয়ে তিনবার বুঝলাম না, হঠাৎ শামের সিজন নাকি এটা? আমরা শুনেছি আমের সিজন, এখন শামের সিজন নাকি? যাই হোক, আমি এখন যে গানটি করছি, এই গানটি গীতিকার সুরকার আশরাফ বাবু, আমার ব্যান্ডের একজন সদস্য। এটা হচ্ছে আকাশের গান। এতক্ষণ চাঁদ, বৃষ্টি, এবার আকাশ, সরাসরি আকাশ। আকাশের কাছে অভিযোগ। ও আকাশ বলে দাও, আমার প্রিয়া আমার নাকি অন্য কারো? জানো কি আকাশ নদী, জানো কি চাঁদ তারা, জানো কি সাগরের ঢেউ, আমি যাকে ভালোবেসে দুঃখ পেলাম শেষে, জানো কি কেউ? ও আকাশ বলে দাও, আমার প্রিয়া আমার নাকি অন্য কারো? ও আকাশ বলে দাও, আমার প্রিয়া আমার নাকি অন্য কারো?
যে চোখে আবার তো স্বপ্ন ছিল, সেখানে বেদনার নীল ছড়ানো। আমি অশ্রু নিলাম, আমি একাকী হলাম, কোন দোষে বলতে পারো? ও আকাশ বলে দাও, আমার প্রিয়ায় আমার নাকি অন্য কারো? ও আকাশ বলে দাও, আমার প্রিয়ায় আমার নাকি অন্য কারো? হৃদয়হীনা জানে হৃদয় ভাঙা, মনকে করে দেয় রাতে রাঙা। আমি অশ্রু নিলাম, আমি একাকী হলাম, কোন ভুলে বলতে পারো? ও আকাশ বলে দাও, আমার প্রিয়ায় আমার নাকি অন্য কারো? ও আকাশ বলে দাও, আমার প্রিয়ায় আমার নাকি অন্য কারো? জানো কি আকাশ নদী, জানো কি চাঁদ তারা, জানো কি সাগরের ঢেউ? আমি যাকে ভালোবেসে দুঃখ পেলাম শেষে, জানো কি কেউ? ও আকাশ বলে দাও, আমার প্রিয়ায় আমার নাকি অন্য কারো? ও আকাশ বলে দাও, আমার প্রিয়ায় আমার নাকি অন্য কারো? ও আকাশ বলে দাও, আমার প্রিয়ায় আমার নাকি অন্য কারো? বাহ, চমৎকার চমৎকার একটি গান আমরা শুনলাম। আমাদের সাথে একজন দর্শক আছেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? জি আপু, ভালো আছেন? জি, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? অনুষ্ঠান তো অবশ্যই সুন্দর, আপনাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। কথা বলুন পলাশ ভাইয়ের সাথে। পলাশ ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আসলে অনেক ভালো লাগছে, ফেসটা অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভাই। অনেকদিন পরে আসলে দেখা। আসলে কিছু কিছু শিল্পী আছে যারা যতই দেখি মনে হয় অনেক দিন ধরে দেখি না। তার মধ্যে আপনি আছেন, এজরিবল ভাই, আগুন ভাই, আরো কিছু কিছু লোক আছে যাদের নাম এখনো আপনি মিস করেন, আসলে শিল্পীদেরকে মিস করেন, এটাই সবচেয়ে বড় কথা। শিল্পীদেরকে মিস করা মানে হচ্ছে বাংলা গানকে মিস করা। এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের। আনন্দের মাঝে একটা রিকোয়েস্ট করব, যে রিকোয়েস্টটা বললে হয়তো মনটা খারাপ হয়ে যাবে। আমার আসলে এই রিকোয়েস্টের সাথে অনেক তো জড়িত, জীবনের সাথে জড়িত। আমার 2 বছর বয়সে আমার মা মারা গেছে। মায়ের এখনো দেখি নাই, মানে আমার মায়ের ফেস এখন আমার খেয়াল নাই আর কি বড় ভাই। তাহলে আমি মা আমার আগে যে ওনাকে মরে, এই গানটা শুনতে চাচ্ছিলাম ভাই। এই গানটা করবো, আপনি একটু দয়া করে সময় দিবেন আমাদেরকে, কারণ আমাদের সিরিয়ালে আর একটু পরে আছে গানটি। আপনার অনুরোধ অবশ্যই রাখবো। আর মায়ের জন্য আমাদের সবার শ্রদ্ধা, আপনার মায়ের জন্য স্পেশালি শ্রদ্ধা এবং তার আত্মার মাগফিরাত কামনা করি। আপনি দেখতে থাকুন, আমরা মা গানটা অবশ্যই করবো। ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমাদেরকে ফোন করার জন্য। তো ভাইয়া, দর্শকের কথা অনুযায়ী যেটা আমরা বলতে যাচ্ছি যে আপনাদের সময়ে যেভাবে শিল্পীরা, এতজন শিল্পী উঠে এসেছেন, আপনার কি মনে হয় বর্তমান প্রজন্মের শিল্পীরা সেইভাবে, মানে আপনাদের সময় যেমন অনেক অনেক আমরা যাকে বলি হীরা মুক্ত অনেক কিছু পেয়েছি, এখন কি আমরা আসলে হীরা মুক্তা পাচ্ছি না ইমিটেশন পাচ্ছি? আসলে তখন হীরা মুক্তা ছিল না, এখন হীরা মুক্তা আছে, সেটা হচ্ছে বিতর্কের বিষয়। আমি মনে করি যে আমরা যখন গান করেছি বা আমরা যখন শুরু করেছি, তখন আমাদের স্ট্রাগলের ব্যাপারটা অনেক 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 বেশি ছিল। এখন স্ট্রাগল একটু কম করতে হয়, কারণ হচ্ছে অনেক চ্যানেল, নিজেকে নিজের চেহারা দেখাতে বা নিজের গান শোনাতে খুব বেশি কষ্ট করতে হয় না, তাই না? একটু একটা চ্যানেলে দেখালেই মানুষ রেফারেন্স দেওয়া যায়, এইটা আমি। কিন্তু আমাদের ওই সময় এরকম ছিল না, আমাদের অনেক জুতা ক্ষয় হয়েছে, অনেক চ্যানেল ক্ষয় হয়েছে,
নিজেদেরকে চেনানোর জন্য। সো আমাদেরকে স্ট্রাগল একটু বেশি করতে হয়েছে। এবং সেজন্যই মনে হয় আমরা এত ভালো ভালো শিল্পী পেয়েছি। হতে পারে, হতে পারে, বাট তাদের প্রতিও আমার অবশ্যই মানে সাপোর্টটা আছে, এবং তারা যে ভালো করছে, নতুন জেনারেশন যারা গান করছে সবাই অনেক ভালো করছে। আচ্ছা, এবারে আমরা কি রিকোয়েস্টের গানটা শুনবো? অনেকক্ষণ ধরে যে রিকোয়েস্ট করছিলেন আজ পাশা খেলবো রেশাম, ওই গানটি করছি। এই গানটির গীতিকার জহিরুদ্দিন শাহ আর সুরকার কালামিয়া বাউল। আসলে প্রথম দিকে আমরা ফোক গান করি না, কিন্তু আজকে এত অনুরোধ। হ্যাঁ, আজ পাশা খেলবো রে আজ পাশা খেলবো রে ও সামরে তোমার সনে, সামরে তোমার সনে, আরে একেলা পায়াছি রে শাম, একেলা পায়াছি রে শাম, এই নিধু বলে আজ পাশা খেলবো রে শাম, ও শাহ আজ পাশা খেলবো রে শাহ। একলা পায়াছি হেথা পহলাইয়া যাবে কোথা, একলা পায়াছি হেথা পহলাইয়া যাবে কোথা, চৌদিকে ঘিরিয়ার রাখবো, চৌদিকে ঘিরিয়ার রাখবো সকল সখী সনে, আজ পাশা খেলবো রে শাম, ও শাহ আজ পাশা খেলবো রে শাহ। আতর গোলাপ চন্দন মারো বন্ধের গায়ে, আতর গোলাপ চন্দন মারো বন্ধের গায়ে, ছিটাইয়া দাও শুয়া চন্দন, ছিটাইয়া দাও শুয়া চন্দন, ওই রাঙা চরণে আজ পাশা খেলবো রে শাম, ও শাহ আজ পাশা খেলবো রে শাহ। দিনহীনার যাবে কোথা বন্ধুর চরণ বিহনে, দিনহীনার যাবে কোথা বন্ধুর চরণ বিহনে, রাঙা চরণ মাথায় লইয়া, রাঙা চরণ মাথায় লইয়া কাঁদে দিনহীনে, আজ পাশা খেলবো রে শাম, ও শাহ আজ পাশা খেলবো রে শাহ। ও সামরে তোমার সনে, সামরে তোমার সনে, আরে একেলা পায়াছি রে শাম, একেলা পায়াছি রে শাম, এই নিধু রে আজ পাশা খেলবো রে শাম, ও শাহ আজ পাশা খেলবো রে শাম, ও শাহ আজ পাশা খেলবো রে শাম, ও শাহ আজ পাশা খেলবো রে শাহ। বেশ বেশ সুন্দর একটা গান আমরা শুনলাম। এই গানগুলো না কখনো পুরনো হয় না, তাই না? সব সময়ের জন্যই রঙিন। কোনোদিন না, আসলে মাটির গান তো, মাটির গান সব সময় থাকে মানুষের হৃদয়ে। পলাশ ভাইয়ের মতো এভারগ্রিন। আমি এভারগ্রিন এভার রেড আমি জানি না, বাট গান গানি, আর আমি আমি আজকে তো আপনি রেড।
আজকে রেড কারণ এশিয়ান চ্যানেলের সাথে ম্যাচ করে রেড। ও আচ্ছা আচ্ছা, নাইস ম্যাচিং। আচ্ছা আমরা তো অনেক অনেক ধরনের গান শুনলাম, আমরা আরো অনেক সুন্দর সুন্দর গান শুনবো, প্রকৃতি নিয়ে গান শুনলাম, ফোক গান শুনলাম, আমরা প্রেম ভালোবাসা দুঃখ মানুষের জীবন আরো অনেক গান শুনবো। তবে তার আগে নিয়ে নিচ্ছি একটা বিরতি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। পলাশ। প্রিয় দর্শক, গানে যাবার আগে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে ওয়ালটনের পণ্য এখন দেশের বাইরেও রপ্তানি হচ্ছে। ওয়ালটন আমাদের পণ্য, সুতরাং দেশীয় পণ্য কিনুন, ওয়ালটনের পণ্য কিনুন। ভাইয়া, এবারে আপনার আপকামিং অ্যালবামের একটা গান শুনতে চাই। আমার আপকামিং অ্যালবামের কাজ চলছে, এখনো রিলিজ হয়নি। অ্যালবামের নাম হচ্ছে চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দুর যে টাইটেল সংটা ওইটাই করছি এখন। এই গানটির গীতিকার হচ্ছেন রবিউল ইসলাম জীবন আর সুরকার বিলাল খান। অ্যালবামের নাম চন্দ্রবিন্দু কেন, খণ্ডতন কেন? চন্দ্রবিন্দু এক অর্থে একটা অক্ষর তো আমাদের বাংলা ইয়েতে আছে, কিন্তু শেষ চন্দ্রবিন্দু কিন্তু সবসময় মাথার উপরে থাকে। আচ্ছা, কখনো চন্দ্রবিন্দু আপনি নিজে নামাতে পারবেন না, কিন্তু এটা কিন্তু সবচেয়ে শেষ। তুই যে আমার চন্দ্রবিন্দু, মানে তুই আমার মাথার উপরে সবসময়, তোকে এতটাই অনার করি, এতটা ভালোবাসি। শুনি আমরা চমৎকার গানটা। দেহের ভেতর প্রাণের বস, তাহার ভেতর তুই, ইচ্ছে হলেই মন বাড়িয়ে তোকে আমি ছুঁই। ভালোবাসি শুধু তোরে, তুই যে আমার চন্দ্রবিন্দু, তোর বিহানে চোখের কোণে ভাবনার শীতে রেখেছি তোর বাড়ি, তোর স্বপনে সারা নিশি ঘুমের সাথে আরে, ভাবনার শীতে রেখেছি তোর বাড়ি, তোর স্বপনে সারা নিশি ঘুমের সাথে আরে। ভালোবাসি শুধু তোরে, তুই যে আমার চন্দ্রবিন্দু, তোর বিহানে চোখের কোণে আধারের মহাসিন্ধু। ভালোবাসি শুধু তোরে, তুই যে আমার চন্দ্রবিন্দু, তোর বিহানে চোখের কোণে আধারের মহাসিন্ধু। হৃদয়ে গহীনে ছড়িয়ে দিলি মায়া, আছে দূরে সবখানে দেখি রে তোর ছায়া। হৃদয়ে গহীনে ছড়িয়ে দিলি মায়া, আছে দূরে সবখানে দেখি রে তোর ছায়া। ভালোবাসি শুধু তোরে, তুই যে আমার চন্দ্রবিন্দু, তোর বিহানে চোখের কোণে আধারের মহাসিন্ধু। ভালোবাসি শুধু তোরে, তুই যে আমার চন্দ্রবিন্দু, তোর বিহানে চোখের কোণে আধারের মহাসিন্ধু।
সুর তাহার ভেতর তুই ইচ্ছে হলেই মন বাড়িয়ে তোকে আমি ছুঁই ভালোবাসি শুধু তোরে তুই যে আমার চন্দ্রবিন্দু তোর বিহারে চোখের কোণে আধারের মহাসিন্ধু ভালোবাসি শুধু তোরে তুই যে আমার চন্দ্রবিন্দু তোর বিহারে চোখের কোণে আধারের মহাসিন্ধু। গানটা না শুনে কিন্তু বলেছিলাম চমৎকার, গানটা শোনার পর মনে হচ্ছে একদম ভুল বলিনি। আসলে লিরিকটা খুব সুন্দর। আমরা হয়তো খুব শর্ট প্রিপারেশনে গানটা অত ভালো করতে পারিনি, কিন্তু অরিজিনাল ট্র্যাক যেটা ছিল, এটা মানে যেটা আছে, এটা শুনলে আরো ভালো লাগবে হয়তো দর্শক। এবং আমরা কবে এই অ্যালবামটি বাজারে পাচ্ছি? এটা সত্যি একটা কথা, মানে খুব করুণ সত্য কথা, সেটা হচ্ছে আজকাল স্পন্সর ছাড়া অ্যালবাম বের করা খুব মুশকিল। তো স্পন্সরের ঝামেলা শেষ হলে ইনশাআল্লাহ আসবে। আচ্ছা, অ্যালবাম নিয়ে আমরা আরো কিছু কথা বলবো। আমাদের সাথে একজন দর্শক আছেন। হ্যালো। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি, আমি সিলেট থেকে নাইমুর রহমান সুজন বলছি। জি, কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। সাথে একটু কথা বলতে চাইছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া। ভাই, আমার একটা রিকোয়েস্ট ছিল। জি বলেন প্লিজ। যে আমি এই যে কুদার পরে মাহফিল মে একটা গান গাইছিলেন না, এই যে ও মা আমার আগে যেও না কুমার, এই মা আমার আগে যেও না কুমার। আচ্ছা, এই গানটি করব, অবশ্যই করব। আপনি দেখতে থাকুন এশিয়ান টিভি, আমরা অবশ্যই গানটি করব। ধন্যবাদ দর্শক, আমাদের সাথেই থাকুন। আশা করি আপনার রিকোয়েস্টের গানটি আমরা অবশ্যই শুনতে পাবো। তো অ্যালবাম নিয়ে যেটা বলছিলাম, যে বর্তমান সময়ে অনেক শিল্পী আসলে নতুন অ্যালবাম প্রকাশ করতে ভয় পাচ্ছে। এটার পিছনে অনেকে অনেক কারণ বলছেন, পাইরেসি প্লাস অনেক কিছু আছে। আপনি এই বিষয়ে কি মনে করেন? প্রথম কথা হচ্ছে, আমাদের সবার পকেটে একটা করে মোবাইল ফোন আছে, সেলফোন আছে। সেলফোনগুলো কারো কারো হয়তো খুব কম দামি, কারোরটা বেশি দামি, বাট সব মোবাইল ফোনে আপনি যে কোনো দোকানে গিয়ে দেখা যাবে যে পোস্টার লেখা আছে 10 টাকায় গান ডাউনলোড করা হয়, 10 টাকায় 100টি গান ডাউনলোড করা হয়। এখন 10 টাকায় যদি 100টা গান পাওয়া যায়, কোনো লোক তো আসলে 40 টাকা 50 টাকা দিয়ে সিডি কিনবে না। এটাই হচ্ছে স্বাভাবিক, এটাই হচ্ছে সহজ সত্য কথা। সেজন্যই পাইরেসির কথা বলবো না। আজকাল গান ডাউনলোড করা হয় দোকানে, যেখানে মোবাইল আপনি দিয়ে বলবেন 10 টাকা দিচ্ছি, ডাউনলোড করে দাও। এটাই আমাদের সমস্যা। তারপর পলাশ ভাই, আপনি কিভাবে সাহস করে নতুন একটা অ্যালবাম বের এখন করছেন? সিস্টেমটা আমাদের প্রযুক্তির কল্যাণে একটা জিনিস হচ্ছে, যেটা মোবাইল কোম্পানিগুলো আমাদের সাহায্যে এগিয়ে আসবেন, অডিও বাংলা গানের জন্য এগিয়ে আসবেন। সেটা হচ্ছে আমাদের গানগুলোকে বাজারজাত করার জন্য ওনারা একটা প্রযুক্তি দিচ্ছেন ইদানিং, আমি শুনেছি। তো যেটাতে যারা মোবাইল ফোন যারা ব্যবহার করছেন, তারা একটা নির্দিষ্ট পরিমাণ অঙ্কের টাকা, 1 টাকা, সে 1 টাকা বা 2 টাকা দিলেই একটা গান তারা মোবাইলে ডাউনলোড করতে পারবেন বা গান শুনতে পারবেন। এরকম কিছু আসবে। সেরকম আসলে হয়তো আমরা কিছুটা উত্তরণের পথ পাবো। এবং আমার মনে হয় বর্তমানে টেলিভিশন চ্যানেলগুলো লাইভ শোর মাধ্যমে আসলে শিল্পীদেরকে সাহায্য করা কিছুটা হলেও চেষ্টা করছেন। এই ব্যাপারে আমি এশিয়ান টিভিকে বলবো যে ডেইলি যে তারা মিউজিকের একটা লাইভ করছে, অনেক শিল্পীকে আমরা গতকালকে আমি দেখলাম, আমাদের ফকির আলমগীরকে দেখলাম, অনেক শিল্পীকে দেখতে পাচ্ছি যারা আসলে রেগুলার আমরা দেখছি না বিভিন্ন চ্যানেলে। অনেক চ্যানেল বাংলাদেশে, কিন্তু গানের অনুষ্ঠান খুব কম হচ্ছে এবং প্রতিদিন হচ্ছে। আমাদের সাথে একজন দর্শক আছেন। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি ববি বলছি, ঢাকা থেকে। পলাশ আচ্ছা, ভাইয়ের সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম। জি কথা বলুন। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খুব ভালো লাগছে আপনার অনুষ্ঠান দেখতে। এশিয়ান টিভি কে থ্যাংক ইউ। আমি থ্যাংক ইউ পৌঁছে দিলাম। আচ্ছা, আর একটা রিকোয়েস্ট ছিল, মা গানটা আর লাল শাড়ি ছাড়া আপনাকে একদম ভাবাই যায় না। এইজন্য আজকে তো আসলে ব্যান্ডের শো না, আজকে আমার সোলো শো। তারপরে লাল শাড়ি গানটা একটু করব, একটু হলেও করব ইনশাআল্লাহ। আপনার অনুরোধে একটু করব, আর মা গানটি তো অবশ্যই করব।
আপনি দেখতে আচ্ছা থাকুন। ভাইয়া, ধন্যবাদ থ্যাংক আপনাকে। ইউ, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। আপনিও ভালো থাকুন। দর্শক ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। আচ্ছা, মা গানটির জন্য বারবার রিকোয়েস্ট আসছে, আমরা কি এই গানটি এখন শুনবো? এই গানটি করব আমি, আর কয়েকটি গান ফোকের এখন এখন শাহ আব্দুল করিম সাহেবের অনেক গান আমি করেছি, এজন্য তার প্রতি তো অবশ্যই কৃতজ্ঞ। উনি এখন দেহে নেই, আমাদের সবার প্রাণে আছেন। করিম সাহেবের সুপুত্র নূরজালাল ভাই, তার কাছ থেকে পারমিশন নিয়ে আমি অনেক গান করেছি। তার থেকে একটা গান করছি, আমি তোমায় ভালোবাসি। এই গানটি হচ্ছে আমার আমার বাড়ি অ্যালবামের গান। সুরটা আসলে সংগ্রহ, কারণ হচ্ছে এই অরিজিনাল সুরটা আমার জানা ছিল না। এটা আমাদের ফকির শাহাবুদ্দিন, আরেকজন গায়ক আমার খুব ক্লোজ বন্ধু, সে আমাকে সাহায্য করেছিল। এই সুরে এই গানটি করছি। আমি তোমায় ভালোবাসি, ভিন্ন বাসো কোন প্রাণে, আমার বাড়ি আইলাই না কেনে বন্ধু, আমার বাড়ি আইলাই না কেনে। আমি তোমায় ভালোবাসি, ভিন্ন বাসো কোন প্রাণে, আমার বাড়ি আইলাই না কেনে, আমার বাড়ি আইলাই না কেনে। সাজাইয়া ফুলের বিছানা, ঘরে বাইরে আনা গোনা রে, সাজাইয়া ফুলের বিছানা, ঘরে বাইরে আনা গোনা রে। দুঃখের নিশিকো ভাত হয় না রে বন্ধু, দুঃখের নিশিকো ভাত হয় না, তোমার দর্শন বিহীনে আমার বাড়ি আইলাই না কেনে, আমার বাড়ি আইলাই না কেনে। আমি তোমায় ভালোবাসি, ভিন্ন বাসো কোন প্রাণে, আমার বাড়ি আইলাই না কেনে, আমার বাড়ি আইলাই না কেনে। আশার পথে চেয়ে থাকি, তোমার রূপ নয়নে রাখি রে, আশার পথে চেয়ে থাকি, তোমার রূপ নয়নে রাখি রে। তুমি বিনে কান্দে আখি রে বন্ধু, তুমি বিনে কান্দে আখি, ধারা বয়নি শীতিলে, আমার বাড়ি আইলাই না কেনে, আমার বাড়ি আইলাই না কেনে। খুঁজে খুঁজে তোমার নেশায় জীবন গেল আশায় আশায় রে, খুঁজে খুঁজে তোমার নেশায় জীবন গেল আশায় আশায় রে। আব্দুল করিম বলে তোমায় রে বন্ধু, আব্দুল করিম বলে তোমায় পাবো কি আর মরণে, আমার বাড়ি আইলাই না কেনে, আমার বাড়ি আইলাই না কেনে। আমি তোমায় ভালোবাসি, ভিন্ন বাসো কোন প্রাণে, আমার বাড়ি
বাড়ি আইলাই না কেনে, আমার বাড়ি আইলাই না কেনে, আমার বাড়ি আইলাই না কেনে, বন্ধু আমার বাড়ি আইলাই না কেনে। বাহ, এই গানটি নিয়ে একটু কথা বলতে চাই, তার আগে আমাদের সাথে একজন দর্শক আছেন। হ্যালো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে জি, বলছেন? হ্যাঁ, আমি আবার মোহাম্মদপুর থেকে বলছিলাম। জি, আপনার নামটা? জি, আমার নাম স্বপ্না। কথা বলুন। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি ভাই, আমি মনে মনে কালকে ভাবছিলাম যে আপনাকে কবে সরি, তো মনে দেখলাম মনে আজকে ভাবছিল এসে আপনি গেছে। কবে আসবেন আমাদের অনুষ্ঠানে। ও আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার ভাবনার জন্য, আপনার এই না কল্পনার ভাইয়া, জন্য। কারণ পছন্দের তো আপনাদেরকে বারবার দেখতে ইচ্ছে করে, শুনতে ইচ্ছে করে আর কি। ধন্যবাদ, আপনাদের জন্যই বারবার আমরা আসি। ভাইয়া, একটা রিকোয়েস্ট ছিল আমার। অবশ্যই, প্লিজ। ও আকাশ বলে দাও। এখানটা করে ফেলেছি আমি অলরেডি। ভাইয়া, আমার ছিল না, তাইলে আমি দেখি নাই আর কি। অসুবিধা নেই, আচ্ছা, দর্শক আপনার জন্য আমি আপনারা। 2 লাইন আবার গেয়ে শোনাচ্ছি। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ। ও আকাশ বলে দাও, আমার প্রিয়া আমার নাকি অন্য কারো, জানো কি আকাশ নদী, জানো কি চাঁদ তারা, জানো কি সাগরের ঢেউ, আমি যাকে ভালোবেসে দুঃখ পেলাম শেষে, জানো কি কেউ? ও আকাশ বলে দাও, আমার প্রিয়া আমার নাকি অন্য কারো, ও আকাশ বলে দাও, আমার প্রিয়া আমার নাকি অন্য কারো। অনেক অনেক ধন্যবাদ। তো একটু আগে আমাদের শ্রদ্ধেয় শাহ আব্দুল করিমের যে গানটা আমরা শুনছিলাম, যে বন্ধু আমার বাড়িতে আসলো না কেন, কারণ বাড়ির ঠিকানা জানতো না তাই আসলো না। তো তখন আসলে মোবাইল ফোন এসে না আমাদের যুগটাকে অনেকটা চেঞ্জ করে দিয়েছে। তো আগেকার সময় গানগুলো যেভাবে লেখা হতো, এখন কিন্তু গানের মধ্যেও প্রযুক্তির অনেক ছোঁয়া লেগেছে আমার যেটা মনে হয়। খুবই স্বাভাবিক। তো আপনার যে আপকামিং অ্যালবাম আছে, এই অ্যালবামের গানগুলোর মধ্যে আপনি কি মনে করেন? গানগুলোর মধ্যেও কি প্রযুক্তির ছোঁয়া আছে, নাকি আপনি সেই মাটির টান, প্রাণের টান, সেই টানটা রাখতে চান? সবকিছুই থাকবে আসলে। প্রযুক্তির তো সবারই দরকার আছে। গ্রামে যে থাকে আমাদের শ্রদ্ধেয় শাহ আব্দুল করিম, যিনি বাউল সম্রাট নামে মানে উনি সবাই চিনেন এক নামে, বাউল সম্রাট শাহ আব্দুল করিম সাহেব। ওনার যেখানে ওনার উৎসবটা হয়, ওনার জন্মদিনে, সেখানে আমরা গিয়েছিলাম। ওখানে যেতে মোটামুটি 13-14 ঘন্টা লাগে যেতে, দিরাই। তো ওখানেও কিন্তু প্রযুক্তির ছোঁয়া আছে। না হলে ওখানে আমরা গিয়ে আমরা মোবাইল ফোনের সৌজন্যে, একটা কোম্পানির সৌজন্যে ওখানে গান করেছি, এবং ওখান থেকে আমাকে আমার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়েছে। তো আমার আপকামিং অ্যালবামে ইনশাআল্লাহ প্রযুক্তির ছোঁয়া তো থাকবেই, তার সাথে সাথে মাটির কথাও থাকবে। মাটির কথা ছাড়া তো গান হয় না, কখনোই হবে না। অবশ্যই। আমরা এবারে কোন গানটা শুনবো? এবার আমার 31তম অ্যালবামের গান, বন্ধু তুমি থাকো পাশে, এই গানটি করব। গানটির গীতিকার নাবিল আর সুরকার এফ এ সুমন। এফ এ সুমন এই অ্যালবামে খুব সুন্দর কাজ করেছেন। মানে সুরগুলো হচ্ছে 80s এর বা 90s এর সুর, আর কম্পোজিশন গুলো হচ্ছে এখনকার সময় কম্পোজিশন। অনেক কষ্ট করেছেন এফ এ সুমন, এজন্য ওনাকে অনেক ধন্যবাদ। বন্ধু তুমি থাকো পাশে, কোনা জানা
স্বপ্ন বুনে চলি ভালোবাসার ঢঙে, স্বপ্নে তাই হারিয়ে যায়, হারাই নানান রঙে। তোমায় নিয়ে ভাসিয়ে দেব মন পাবনে না, তোমায় নিয়ে ভাসিয়ে দেব মন পাবনে না। মনের মাঝে উথাল পাথাল করে প্রেমের ঢেউ, কোন কিনারা খুঁজে বেড়াও জানে না তো কে, ভালোবাসার দুকুল হারা আমি পাগল মাঝি, আগুন হাওয়া লাগলো বুঝি হৃদয় মাঝে আজি। বন্ধু তুমি তুমি আতো পাশে কোনা জানাই যায়, তোমায় নিয়ে ভাসিয়ে দেব মন পাবনে না, তোমায় নিয়ে ভাসিয়ে দেব মন পাবনে না। রাতের মাঝে চাঁদকে খুঁজি, আধারে খুঁজি জোছনা, তোমার মাঝে আমি আছি, তোমায় বোঝাতে পারি না, কেমন করে তোমার খুলে আসাবো প্রেমের সম্মান, ভেবে ভেবে আকুলে আছো ধরি হারা গান। বন্ধু তুমি থাকো পাশে কোনা জানাই যায়, তোমায় নিয়ে ভাসিয়ে দেব মন পাবনে না, তোমায় নিয়ে ভাসিয়ে দেব মন পাবনে না। স্বপ্ন বুনে চলি ভালোবাসার ঢঙে, স্বপ্নে তাই হারিয়ে যায়, হারাই নানান রঙে। তোমায় নিয়ে ভাসিয়ে দেব মন পাবনে না, তোমায় নিয়ে ভাসিয়ে দেব মন পাবনে না, তোমায় নিয়ে ভাসিয়ে দেব। মন পাবনের নাম নিয়ে আমরা আরো অনেক অনেক গান শুনবো। এই গানের মাধ্যমে আজকে আমরা আরো অনেক আপনার অজানা গল্পও শুনবো, তবে তার আগে নিয়ে নিচ্ছি একটা বিরতি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।